আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো অ্যাথেনা মেশিনের রিল লিকেজ করলে কি করণীয়। আগে রিলের শ্যাপটা খুলে নেবেন। এই যে দেখেন কি অবস্থা হয়েছে, সচরাচর পানি যায় এই অবস্থা হয়। আস্তে আস্তে পার্ট টু পার্ট খুলে নেবেন। বিয়ারিংগুলো নষ্ট হয়ে গেছে আসলে। এখানে একটা থ্রেড লক আছে, থ্রেড লকটা খুলে নেবেন সুন্দর করে। তারপরে আবার নতুন বিয়ারিং সেটিংয়ের পর্ব যেভাবে খোলা হয়েছিল তারপর একের পর এক আবার সবগুলো সেটিং করবেন। এবং বিয়ারিং লাগানোর পরে নতুন দুটো বিয়ারিং, এই বিয়ারিংয়ের এই গ্যাপটাতে সচরাচর আপনারা গ্রিজ দিয়ে দিবেন, কারণ এই গ্যাপটাতে যদি গরম হয় বা চলার পরে যখন গ্রিজ শুকে যাবে তখন এখানকার নরম গ্রিজগুলো আবার চারিদিকে ছড়িয়ে পড়বে। তারপর একের পর এক আবার প্লেটগুলি সুন্দরভাবে সাজায় নেবেন এবং একটু ঘুরায় দেখবেন যে ফ্রি আছে নাকি। এই কভারটা সুন্দরভাবে মার্কিং করে খুলবেন এবং সেই অনুযায়ী লাগাবেন, না ছাড়া আবার মোটর এর পজিশান চেঞ্জ হয়ে যাবে, সেটিং হতে চাইবে না। এখানে একটু ঘুরায় দেখে নেবেন যেন আসলে ফ্রি বা লুজ আছে নাকি। আর এটা হচ্ছে সিল লাগাবেন, কারণ বিয়ারিংয়ে পানি গেলে সিল ভালো থাকে না। সুন্দরভাবে দেখে শুনে তারপরে সেট করবেন। এবং এখানে একটা থাকে গ্যাসকিটটা সুন্দর করে কেটে নেবেন। কেটে নিয়ে সুন্দরভাবে চারিদিক থেকে সুন্দরভাবে কেটে নিয়ে তারপরে গ্যাসকিটটি সেটিং করবেন। এবং সিল সেটিং করার পরে এই গ্যাসকিটটি লাগবে আবার। কত সুন্দরভাবে সুনিপুণভাবে কাজগুলি করা হচ্ছে আপনারা সকালে দেখবেন এবং লাইক দিবেন। গ্যাসকিটটি একটি সিল সুন্দরভাবে সেট আপের পরে চারিদিক থেকে প্রেশার যেন ঠিকঠাক পায়, সেই জন্য চারিদিক থেকে ভালো করে লোড দিয়ে দেখবেন। এটা উপরের সিল কার্বনটি আস্তে আস্তে চাপ দিয়ে সুন্দরভাবে পজিশন অনুযায়ী সেটিং করে নেবেন। সিল লাগানোর উপরে কভার, এই কভারটা লাগাইতে হবে এবং এই যে সিলের প্রেশার প্লেট, এই প্লেটটা দিয়ে সিলের প্রেশার দিয়ে রাখতে হয় এবং তারপরে আবার রিল শ্যাপটি পুনরায় রিলের কাছে সেটিংয়ে নিয়ে যাবেন। এবং যদিও অনেক কষ্ট ঢোকানো, কারণ রিল শ্যাপটি রিলের সাথে সেম টু সেম থাকে। একটু লড়াই চাড়ায় ধাক্কা দিয়ে সুন্দরভাবে পজিশন অনুযায়ী মিলায় লাগাবেন। তারপর আস্তে আস্তে আবার বাইরের যে নাটগুলি আছে সেই নাটগুলি আবার সেটিং টাইট দিবেন এবং আস্তে আস্তে মিলাই লাগাবেন। আসলে আমি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে।